লেজিসলেশনের যে ফাংশনটা সেটা শেয়ার করার জন্য আমরা সে প্রস্তাব দিয়েছি, কিন্তু সেখানে আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয়টা ওখানে নিতে চাই না। কারণ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের বিষয় হচ্ছে সার্বভৌম পার্লামেন্টে যারা সরাসরি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, সেই এমপিদের, সংসদ সদস্যদের, তারা সংবিধান সংশোধনের ক্ষেত্রে এখতিয়ার প্রাপ্ত। এবং সংবিধান সংশোধনে কীভাবে হবে ইতিপূর্বে আপনাদের সাথে কথা বলেছি, যেটা আমাদের এখানে ঐকমত্য হয়েছে যে সমস্ত আর্টিকেলগুলো পরিবর্তন করতে গেলে যেটা গণভোটের প্রয়োজন হবে, সেই ক্ষেত্রেও আমরা দুইটা প্রভিশন আরও যুক্ত করে সেটা আমরা আরও শক্তিশালী করেছি। তো সুতরাং সংবিধান সংশোধনের বিষয়টা আমরা উচ্চকক্ষের মধ্যে আনতে চাই না, যেহেতু তারা নট ডাইরেক্টলি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ অফ দি পিপল। আর যেটা সার্বভৌম পার্লামেন্ট, তাদের সার্বভৌম ক্ষমতাটা আসে সার্বভৌম জনগণের মধ্য দিয়ে, এবং সার্বভৌম জনগণ তাদের প্রতিনিধি পাঠায় সার্বভৌম পার্লামেন্টে। সেই সার্বভৌম পার্লামেন্টেই জনগণের দ্বারা আইন প্রণীত হয় এবং সেই আইন দ্বারা জনগণ শাসিত হয়। সেইখানেই সংবিধান পরিবর্তন হবে, সংশোধন হবে, সেটা তাদের এখতিয়ার। এই প্রস্তাব আমরা দিয়েছি, কিন্তু আমরা ঐকমত্য কমিশনের তাদের এবং অন্যদের আলোচনায় দেখতে পেয়েছি যে শুধুমাত্র কিছু ব্যক্তি আনুপাতিক হারে নির্বাচিত হয়ে সেখানে বসার জন্য অথবা সংবিধান সংশোধনীটা কঠিন থেকে কঠিনতর করার জন্য একটা মানসিকতা থেকেই সবসময় পিআর পদ্ধতি করে উচ্চকক্ষে নির্বাচিত হোক এই জিকিরটা তোলা হচ্ছে, এবং তারা সংবিধান সংশোধনের বিষয়টা অনির্বাচিত অথবা পরোক্ষভাবে নির্বাচিত একটা বডিতে নিয়ে সংবিধান সংশোধনীটাকে জটিলতর করতে চাচ্ছে। এটা নিশ্চয়ই আমাদের উদ্দেশ্য হতে পারে না, হওয়া উচিত না। সে এখানে শেষ। তারপরে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি নিয়ে